কালকে আমি বিয়ে করছি, এটা আমার বউ। কিছু কব শোনেন? কও। বলবো, আপনি বলতে বলেছেন, অবশ্যই বলবো। আমার জামাই ঘুমটা তুলতে গিয়ে কলমে কালি ফেলায়। বন্ধু মনে হয় বিয়ের আগে তার কলম দিয়ে অন্য কারো খাতায় লেখালেখি করত, সেই জন্য আজকে বউয়ের খাতা খুলতেই তার কালি পড়ে যায়। আমি কি বাড়িয়ে বলেছি? খা 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 আমায় চুষে চুষে খা আমায় এই সুইমিং পুলটা আসলে কোথায়? আমি সেখানে যেতে চাই। আমি স্নান করব না, জাস্ট এদের কীর্তিকলাপগুলো দেখব। দুলা ভাইয়ের কি সাদে মাল নাই? না ভাই, সাদে মাল নাই। সাদে মাল দিয়ে আমি কি করবো? দুলাভাইয়ের সাদে মাল থাক আর না থাক, দুলাভাইয়ের টাকা পয়সা থাকলেই যথেষ্ট। উঠে সর্বপ্রথম মোবাইল কেন হাতে? টাইম দেখার জন্য। টাইম চেষ্টা করে না যে একদিন থেকে উঠে দেখি কোনো রমণী আমাকে নক দিয়েছে কিনা। সুন্দর না? আমি তো সুন্দর, কিন্তু মেয়েদের তো ছাপি ছাড়া পছন্দ না। আসলেই তো বুঝতে পারি না মেয়েরা কেন ছাপড়ি এবং পাতাখোরদেরকেই পছন্দ করে। আজ ভদ্র বলে আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পটাতে পারলাম না। তোমাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল। ইচ্ছা করে করেছিল এমন কিছু। ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না। যে এটা আমাদের একটা মিস্টেক ছিল, তবে কি হয় এটা সবাই জানে। তো নতুন করে আমি এসব নিয়ে কথা বলতে চাই না। দর্শক হিসাবে এই আপাকে আমরা বলতে চাই, আপনি মাঝে মাঝেই মিস্টেক করবেন, আর মাঝে মাঝে এই লিঙ্ক ভাইরাল করলে আমাদের একটু সুবিধা বেশিই হয় আর কি। এলাকার জামাই? তোমরা এলাকার জামাই? এলাকার জামাই? তোমরা এলাকার জামাই? এই ভাইটারও একটা বউ জুটে গেল, সেও গ্রামের জামাই হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা কারো জামাই হতে পারলাম না। আমাদের একটা আফসোস থেকেই গেল। রুকো যারা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। বন্ধু, বিয়ে করতে গেলে একটু সাবধানে বিয়ে করিস, কারণ এই রকম বেটা ছেলে যদি তোর কপালে বউ হিসেবে আসে তাহলে কি রকম করে খেলবি রাত্রেবেলা। যদি এখান থেকে পড়ে যায় তাহলে তুমি কি করবা? এই নিচে হ্যাঁ, আর একটা বিয়ে করবো। আমি পড়ে যাওয়ার কথা বলছি, মরে যাওয়ার কথা বলি। তুমি বন্ধু মনে হয় আর একটা বিয়ে করার জন্য অনেক বেশি উতলা হয়ে পড়েছে, সেই জন্যই এইরকম চিন্তা ভাবনা তার। ডাক্তার সাহেব একটু আসতে দিন। যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। খুব ভালোবাসি তো এই জন্য। ডাক্তার সাহেব কি দিচ্ছে এটা? আমি তো ভাবছি ইনজেকশন, কিন্তু অন্য কিছু দিচ্ছে। আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতদিন পর্যন্ত জানতাম হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা হয়, কিন্তু এখন দেখছি মানুষেরও বাচ্চা হয় ডিম থেকে। ভাই, তোর মনটা আজকে এত খারাপ কেন? আরে ভাই বলিস না, বউটা আজকে পালিয়ে গেল। আরে ও বোকাচোদা, এর জন্যই তোমার বউটা পালাই গেছে। আপনারা কি এবার বুঝতে পারলেন বন্ধুর বউ কেন থাকে না? আসলে বন্ধু যতদিন পর্যন্ত না ঠিক মতো জায়গায় চাবি ঢুকানো শিখবে, ততদিন পর্যন্ত তার বউ টেকা মুশকিল আছে। বললাম যে আপনি যাই করেন কথা বলবেন না। কি দেখবেন কি? আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? হুজুর কিভাবে জানলো যে পরিমণির জিনিসপত্র আছে? আসলে হুজুর কোন জিনিসের কথা বলতেছে আমরা কিন্তু লিজেন্ড হয়ে বুঝে গেছি। আপনারা কি বুঝে গেছেন? ও মাই গড, এত সুন্দর সুইট ফটো আমি তো আগে জীবনে দেখিনি। শহরের চাচাতো বোন যখন গ্রামে আসে ঘুরতে, তখন এইরকম তো করবেই। আপনার শ্বশুরি যদি আপনার সঙ্গে বেশি তেড়িবেড়ি করে, তাহলে এরকম করে তাকে একটু হালকা দিয়ে দিতে পারেন। আপনারা তো লেখাপড়া করেন না? না না, আমরা লেখাপড়া করি না। এসব কি বলছো তুমি? আপনারা কি জানেন না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে? আমি বলুম না, আমার শরম করে। আমরা জানি গাড়ি ঘোড়ায় চললে আমাদের বমি হয়, এজন্য আমরা পড়ালেখা করি না। গাড়িতে উঠলে যদি আপনার মাথা ঘোরে, তাহলে আপনি পড়াশোনা আজকেই বাদ দিয়ে দেন, না হলে কিন্তু গাড়ি ঘোড়া চড়তে আপনি বাধ্য হবেন। ভাবির দোকানের চাটা অনেক ফেমাস ফরিদপুরে। বীর দুধ চা, একটু ঘনত্ব আছে, তারপর স্বর আছে। ভাবি দুধের চা মানে অতুলনীয়। যেমন নাম চায়ের দোকানের, সেরকম চায়ের স্বাদটাও ঠিক একই রকম। আর মুখে আমি কেন জানি চা আসলে শুনি ভাবির চা খেতে হবে, ভাবির চা খেতে যাব। তো ভাবির দুধের চা কোথায় পাওয়া যাবে যদি কেউ জানেন, অবশ্যই আমাকেও কমেন্ট করবেন, কারণ আমিও আপনাদের সঙ্গে যাব ভাবির দুধের চা খেতে। এদেরকে কেউ বোঝায় এখানে বাসর রাত হচ্ছে, কোনো ক্রিকেট খেলা হচ্ছে না যে তারা খেলা দেখবে আর হাততালি দেবে। খাও, ভাল লাগবো। রাত 2টা বাজে, ঘুমাও না কেন?
এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বা। তুমি অসুস্থ থাকলে আমি কি ঘুমাইতে পারি? বদনা দিয়ে চা খাইয়ে কি আর সুস্থ করা যায়? একটা বালতি হলে অনেক ভালো হতো। দেখতে সাথে সাথে তোমার প্রেমিক সুস্থ হয়ে গেছে। শুধু হাসিনা কেনা, হাসিনার সাথে সাথে এদেরকেও দেশ থেকে তাড়ানো উচিত ছিল, কারণ বাংলাদেশের 12টা বাজানোর জন্য এরাই মূলত দায়ী। একটা মেয়ে পটে দিতে পারিস না, আমার সুমিকা আমার নামে উল্টাপাল্টা বলে ভাঙিয়ে দিয়েছিস তুই। ওটা আমার মা হয়। তো কি হয়েছে, মেয়ে তো। আসলে বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে তার মাথাটাও গেছে। এখন যে কোনো একজন হলেই হলো, সে মেয়ে হোক আর বউ হোক, প্রেম করা নিয়ে কথা। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে। ভয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা আবার কোন পাগল। আসলে এটা গরিবের মিস্টার বিস্ট। ট্রাফিকের দায়িত্বে যদি থাকে এইরকম মেয়ে, তাহলে আমি প্রতিদিন হেলমেট ছাড়াই এখানে আসব, যাতে তারা আমাকে ধরে। আমারে যদি মাইরাও লা, তো আমি আতঙ্কের আরেক নাম না কয়ে ছাড়তাম না, এমদাদুল ভাই। গাইস, নামটা কিন্তু মনে রাখবেন, এমদাদুল ভাই আতঙ্কের আর এক নাম। আমি শান্তি খুঁজি, কি মোহব্বত, আহারে। আর দুঃখ আমারে খুঁজে। বাংলাদেশে পাতা একটু সহজেই পাওয়া যায় জন্য আজকাল সবাই পাতা খাওয়া স্টার্ট করেছে, তা এই ভাইকে দেখলেই বোঝা যায়। এত বড় খাটটা করান কি? বাপের কইলাম একটা বিয়ে করাই দাও, বিয়ে করাই দাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দিল না। এত বেলা সবজি লাগাই দিল, সবজি হইব আরে খাই দামি দাম, সবজি হইলে আমি খাই আরো। আপনাকেও যদি বাড়ি থেকে বিয়ে না দেয়, তাহলে এইরকম বুদ্ধিটা খাটাতে পারেন, তাহলে দেখবেন 2-1 মধ্যেই আপনার বিয়ে দিয়ে দিবে। ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা কি অপরাধ? কষ্ট দিলে গেলি আমার মনে, তোর মন থেকে ভালোবাসছি, রে আমার ভুল। কি ক্ষতি করছি তোর? কি অপরাধ আছিন? বেমানি করলে কেরে? কি যে কালো নিজে কেন জুতোটা বাড়িতেছি? মন থেকে ভালোবাসছি, কি ডই অপরাধ? কেন আমার নিজে কালো জুতোটা বাড়িতেছি? কেন? আপনি যাই করেন আর তাই করেন, কখনো মেয়েদেরকে ধোকা দেবেন না, না হলে কিন্তু সে নিজেই নিজেই এইরকম করে জুতো দিয়ে মুখে বাড়ি মারবে। উনি পাগল হয়ে গেছেন। যাই হোক গাইস, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।